হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো। আমিও ভালো আছি। তা তোমাদের দেখতে দেখতে 8 নম্বর সেটে চলে এসেছি। আজ আমরা আবার 25টি কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। আর এই 25টি জিকে কোয়েশ্চেনে তোমরা কয়টি পারছো অবশ্যই কমেন্ট করে বলবে। অবশ্যই তোমরা যারা ডাব্লিউপি, কেপি এবং কনস্টেবলের অ্যাসপিরেন্ট আছো, অবশ্যই তোমাদের এই প্র্যাকটিস 20টি প্র্যাকটিস সেট করাবো। 20টি প্র্যাকটিস সেট তোমাদের একান্ত দেখার দরকার। আর বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবে, যেসব বন্ধুরা জানে না তাদের কাছে একটু শেয়ার করে দেবে কোন প্র্যাকটিস সেট থেকে করছি তোমরা অবশ্যই জানো। এবং এগুলো থেকে কতটা হচ্ছে আমি জানি। পিডিএফ থাকলে অনেকের পড়া হয় না, তাই আমি একবার করে এগুলোকে রিভিশন দেওয়ার জন্য তোমাদেরকে ভিডিও আকারে প্রোভাইড করছি, যাতে তোমরা খুব সহজে এবং দ্রুত এগুলোকে একবার করে রিভিশন করতে পারো এবং কয়টি করে হচ্ছে তোমরা জিকেগুলোই তাও তোমরা দেখতে পারবে। তা চলো বেশি কথা না বলে তোমরা দেখতে থাকো। আর আমাদের এটি প্লেলিস্ট করা আছে, দেখবে মক টেস্ট 2024 বলে প্লেলিস্ট করা আছে। প্লেলিস্টে একটু বন্ধুদের সাথে বা যে কোনো গ্রুপে একটু শেয়ার করে দিও। এতটুকুই চাওয়ার, আর কিছু না। তোমরা অবশ্যই একটু লাইক, কমেন্ট এবং শেয়ারটা করো, এতটুকুই। জাস্ট তোমাদেরকে আমি সব প্রোভাইড করব, চেষ্টা করব আমার নোট বাগারা থেকে সব কিছু শেয়ার করা। চলো প্রথমে কোয়েশ্চেনটা আমরা দেখি তাহলে। 1 নম্বর কোয়েশ্চেন কি বলেছে? ভারতের বর্তমান অ্যাটর্নি জেনারেল হলেন কে? তো এখানে তোমরা সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবে এবং অনেস্টলি কে কয়টি পারছো তোমরা কমেন্ট করবে, সেটা বোঝা গেল। তা চলো এখানে উত্তর দাও। উত্তর কি হবে বলো? দা এখানে যারা অপশান সি করছো তাদের সঠিক উত্তর। আর ভেঙ্কটার মণি, মনে থাকবে, ভেঙ্কটার মণি। তা অপশান সি যারা করেছো তাদের সঠিক উত্তর। চলো 2 নম্বর কোয়েশ্চেনটা চলো আমরা দেখি। 2 নম্বর শীর্ষক বইটির লেখক হলেন কে? দেখো এখানে অপশানগুলো দেখো এবং কোন অপশনটি সঠিক উত্তর হবে অবশ্যই বলো। এখানে যারা বি অ্যান্সার করেছো তাদের সঠিক উত্তর এডওয়ার্ড মর্গ্যান ফরস্টার। যারা অপশান বি করেছো তারা সঠিক উত্তর। 3 নম্বর কোয়েশ্চেনটা দেখো কি বলেছে। 3 নম্বর কোয়েশ্চেন বলেছে নিম্নের কে পদার্থবিজ্ঞানে প্রথম নোবেল পুরস্কার পেয়েছিলেন? পদার্থবিজ্ঞানে প্রথম নোবেল পুরস্কার পেয়েছিলেন কে? অপশানগুলো দেখো। এখানে আমাদের সঠিক উত্তর হবে কোনটি? 3 নম্বর কোয়েশ্চেনে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে উইলহেম কনরাড রন্টজেন। যারা অপশান এ করেছো তাদের সঠিক উত্তর। চলো নেক্সট 4 নম্বর কোয়েশ্চেনটা দেখো। 4 নম্বর কোয়েশ্চেনে বলেছে ইউনাইটেড নেশন ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন বা ইউএনআইডিও এর সদর দপ্তর কোথায় অবস্থিত? তা সঠিক উত্তর সবাই করবে। অপশানগুলো একটু দেখবে। বলেছে জেনেভা সুইজারল্যান্ড, নিউ ইয়র্ক মার্কিন যুক্ত, প্যারিস ফ্রান্স, ভিয়েনা অস্ট্রেলিয়া। কোনটা হবে? তো 4 নম্বর কোয়েশ্চেনে যারা অপশান ডি করেছো ভিয়েনা অস্ট্রেলিয়া তাদের সঠিক উত্তর। ইউএনআইডিও এর সদর দপ্তর হচ্ছে ভিয়েনা, অস্ট্রেলিয়ার ভিয়েনা। নেক্সট 5 নম্বর কোয়েশ্চেন দেখো। কে সম্প্রতি সেন্ট্রাল রেলওয়ের নতুন জেনারেল ম্যানেজার হিসেবে দায়িত্ব নিয়েছেন? তো এখানে আমাদের 5 নম্বর কোয়েশ্চেনের সঠিক উত্তর কী হবে? অপশান এ সুনীল শর্মা, অপশান বি এস সোমনাথ, অপশান সি নরেশ লাল ওয়ানি, অপশান ডি অরুণ আরোরা। তো এখানে 5 নম্বরের উত্তরে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি। যারা করেছো তাদের সঠিক উত্তর নরেশ লাল ওয়ানি। তোমরা কিন্তু অনেস্টলি কয়টি পারছো সেটা অবশ্যই কমেন্ট করবে ভিডিওটার শেষে। আমার আগে আগে তোমরা অ্যান্সারগুলো করার চেষ্টা করবে এবং কটা হচ্ছে সেটা তোমরা অনেস্টলি বলবে। ভালো লাগছে এর আগে যে ক্লাসগুলো সেগুলো তোমরা সব বলেছো, কটা করে হচ্ছে না হচ্ছে সেটা তোমরা অনেস্টলি যেটা হচ্ছে সেটা বলছো, এটা আমার খুব ভালো লাগছে। অবশ্যই বলবে এবং চেষ্টা করবে 25-এ 20টা 23টা করে পারার। 6 নম্বর কোয়েশ্চেনে দেখো 95তম একাডেমি অ্যাওয়ার্ড এ কোন ছবিটি বেস্ট ডকুমেন্টারি ফিচার ফিল্ম ক্যাটাগরিতে মনোনীত হয়েছে? এখানে আমাদের 6 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কোনটি হবে? ইজ দ্য রাইট অ্যান্সার অপশান এ। যারা করেছো তাদের সঠিক উত্তর। 7 নম্বর কোয়েশ্চেনটা দেখো। 2022 সালে তোমার ব্যালন ডি অর
ব্যালন ডি অর জিতলেন কে? 2022 সালে ব্যালন ডি অর জিতলেন কে? তো অপশানগুলো দেখো, কোন অপশানটি সঠিক উত্তর হবে? তো 7 নম্বর কোশ্চেনে যারা অপশান ডি করেছো তাদের সঠিক উত্তর করিম বেনজেমা ইজ দ্য রাইট অ্যান্সার। 8 নম্বর কোয়েশ্চেনটা দেখো, 2022 সালে 8 নম্বর কোয়েশ্চেন, 2022 সালে বুকার পুরস্কার পেলেন নিম্নের কে? 2022 সালে বুকার পুরস্কার পেয়েছেন কে? অপশানগুলো দেখো এবং সঠিক উত্তরটি করার চেষ্টা করো। 2022 সালে বুকার পুরস্কার পেলেন নিম্নের কে? তো 2022 সালে বুকার পুরস্কার পেলেন শেহান করুণা তিলকা। অপশন এ যারা করেছে তাদের সঠিক উত্তর শেহান করুণা তিলকা ইজ দ্য রাইট অ্যান্সার। 9 নম্বর কোয়েশ্চেনটা দেখো, নিম্নের কোন জাতীয় উদ্যানটি উত্তরাখণ্ডে অবস্থিত? কোন জাতীয় উদ্যানটি উত্তরাখণ্ডে অবস্থিত নয়? এই যে নয়, এইটাকে না দেখলেই কিন্তু হয়ে যাবে অ্যান্সার ভুল। নয় অবস্থিত নয়। 9 নম্বরের কোশ্চেনটা কি হবে দেখো, এখানে জিম করবেট ন্যাশনাল পার্ক, এটি কিন্তু তোমার উত্তরাখণ্ডে অবস্থিত। তারপরে নন্দ দেবী ন্যাশনাল পার্ক উত্তরাখণ্ডে অবস্থিত। পুষ্প উপত্যকা জাতীয় উদ্যান, এটাও কিন্তু উত্তরাখণ্ডে অবস্থিত। অপশন সি যেটা আছে নেওড়া উপত্যকা জাতীয় উদ্যান, এটি কিন্তু উত্তরাখণ্ডে অবস্থিত নয়। তাহলে আমাদের অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। যারা অপশন সি করেছো তাদের সঠিক উত্তর। 10 নম্বর কোয়েশ্চেনটা দেখো, নিম্নলিখিতগুলির মধ্যে কে ভারতের আর্থিক জরুরি অবস্থা বা ফাইন্যান্সিয়াল ইমার্জেন্সি ঘোষণা করেন? অপশানগুলো দেখো এবং কোনটা সঠিক উত্তর হয়ে যাবে। প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, তারপরে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, ফাইন্যান্সি মিনিস্টার, না জাজ অফ সুপ্রিম কোর্ট? কোনটি আমাদের সঠিক উত্তর হবে? 10 নম্বর কোয়েশ্চেনের যারা অপশন বি করেছ তাদের সঠিক উত্তর প্রেসিডেন্টস অফ ইন্ডিয়া কিন্তু তোমার ফাইন্যান্সিয়াল ইমার্জেন্সি ঘোষণা করেন। 11 নম্বর কোয়েশ্চেন দেখো, কোন রাজ্যে বিধান পরিষদ নেই? কোন রাজ্যে বিধান পরিষদ নেই? তো এখানে বিধান পরিষদ আছে কোন কোন রাজ্যে সেটাকে জানতে হবে। আমাদের 6টি রাজ্যে কিন্তু বিধান পরিষদ আছে। সেটা কি কি? উত্তরপ্রদেশ, কর্ণাটক, বিহারে আছে, তারপরে তোমার অরুণাচল প্রদেশে আছে, অরুণাচল প্রদেশ, আর আছে তেলেঙ্গানা, আরেকটা আছে তেলেঙ্গানা। তেলেঙ্গানা, তাহলে আমার এখানে কোন অপশানটা নেই দেখো, কর্ণাটক আছে, উত্তরপ্রদেশ আছে, তেলেঙ্গানা আছে। তাহলে এগুলো তো আমরা পেয়ে গেলাম 6টির মধ্যে। তাহলে মধ্যপ্রদেশ এটা কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। এখানে কিন্তু বিধান পরিষদ নেই। তাহলে এখানে তোমরা এটা জেনে গেলে বিধান পরিষদ 6টি রাজ্যে আছে। তোমরা ভালো করে এটাকে মুখস্থ করবে। চলো পরবর্তী কোয়েশ্চেনটা দেখো, 12 নম্বর কোয়েশ্চেনটা কি বলেছে, সম্প্রতি প্রকাশিত দিলীপ কুমার ইন দ্য শ্যাডো অফ এ তোমার কি লেজেন্ড শীর্ষক পুস্তকটির লেখক হলেন কে? ইন দ্য দিলীপ কুমার ইন দ্য শ্যাডো অফ এ লেজেন্ড শীর্ষক পুস্তকটির লেখক হলেন কে? 12 নম্বর কোয়েশ্চেনটির সঠিক উত্তর হবে কি বলো তো? অপশন এ যারা করেছো তাদের সঠিক উত্তর ফাইসাল ফারুকি ফাইসাল ফারুকি ইজ দ্য রাইট অ্যান্সার। 13 নম্বর কোয়েশ্চেনটা দেখো, ভারতের 49তম বিচারপতি হিসেবে কে নিযুক্ত হয়েছেন সম্প্রতি? এখানে 13 নম্বর কোয়েশ্চেনে আমাদের সঠিক উত্তর হবে অপশন বি যারা করেছে তাদের সঠিক উত্তর উদয় উমেশ ললিত ইজ দ্য রাইট অ্যান্সার। 14 নম্বর কোয়েশ্চেনটা দেখো, সিত্রাং ঘূর্ণিঝড়ের নামকরণ করেন নিম্নের কোন দেশটি বা কোন দেশ? শ্রীলঙ্কা, মালদ্বীপ, বাংলাদেশ, থাইল্যান্ড। 14 নম্বর কোয়েশ্চেনটা দেখো, 14 নম্বর কোয়েশ্চেনে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে
যারা অপশন ডি করেছো থাইল্যান্ড, তাদের সঠিক উত্তর থাইল্যান্ড ইজ দ্য রাইট অ্যান্সার। 15 নম্বর কোয়েশ্চেনটা দেখো, 2021 সালে সাহিত্যে নোবেল পুরস্কার পাচ্ছেন নিম্নের কে? 2021 সালে সাহিত্যে নোবেল পুরস্কার পাচ্ছেন কে? এখানে সঠিক উত্তর হয়ে যাবে 15 নম্বর কোয়েশ্চেনের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি। যারা করেছো তাদের সঠিক উত্তর আব্দুল রাজ্জাক গুরনাহ। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। পরবর্তী কোয়েশ্চেনটা দেখো 16 নম্বর, তেজস্ক্রিয় নিষ্ক্রিয় গ্যাসটি হলো, তেজস্ক্রিয় নিষ্ক্রিয় গ্যাসটি হলো 16 নম্বর কোয়েশ্চেনের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি। যারা করেছো তাদের সঠিক উত্তর 17 নম্বর কোয়েশ্চেনটি দেখো, দ্রাব্যতার একক কি? দ্রাব্যতার একক কি? দ্রাব্যতার একক কি? গ্রাম, লিটার, এটি একটি সংখ্যা মাত্র, না কিলোগ্রাম বার লিটার? দ্রাব্যতার একক কি হবে এটা 17 নম্বর কোয়েশ্চেনের? অপশন সি, এটি একটি সংখ্যা মাত্র। 18 নম্বর কোয়েশ্চেনটা দেখো, একটি তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হলো, একটি তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হলো অপশন এ অ্যামোনিয়াম হাইড্রো অক্সাইড, সালফিউরিক অ্যাসিড, অ্যাসিটিলিন অ্যাসিড, উপরের সবগুলি সঠিক, কোনটি আমাদের সঠিক উত্তর হবে? 18 নম্বর কোয়েশ্চেনের সঠিক উত্তর ইজ দ্য রাইট অ্যান্সার হবে অপশন বি। যারা করেছো তাদের সঠিক উত্তর সালফিউরিক অ্যাসিড ইজ দ্য রাইট অ্যান্সার। পরবর্তী কোয়েশ্চেনটা দেখো 19 নম্বর কোয়েশ্চেন কি বলেছে, নিম্নের কোন সম্রাট আলমগীর উপাধি ধারণ করেন? বাবর, হুমায়ুন, আকবর, না ঔরঙ্গজেব? এখানে আমাদের সঠিক উত্তর হবে আলমগীর। ঔরঙ্গজেব কিন্তু উপাধি ধারণ করে। চলো পরবর্তী কোয়েশ্চেন 20 নম্বর কোয়েশ্চেনটা দেখো কি বলেছে, আলীনগরের সন্ধি কবে স্বাক্ষরিত হয়? ভীষণই সহজ এবং জানা কোয়েশ্চেন। আলীনগরের সন্ধি কবে স্বাক্ষরিত হয়? 1957 সালে স্বাক্ষরিত হয়। অপশন সি যারা করেছো তাদের সঠিক উত্তর। একবারে দেখো সবগুলাই 17 আর এটাই 19, এটাই আলাদা। চলো পরবর্তী কোয়েশ্চেনটা দেখি 21 নম্বর কোয়েশ্চেনটা দেখো, ভারতের প্রথম যোজনা কমিশনের চেয়ারম্যান কে ছিলেন? ভারতের প্রথম যোজনা কমিশনের চেয়ারম্যান কে ছিলেন? 21 নম্বর কোয়েশ্চেনে কি হবে সঠিক উত্তর? রাসবিহারী বসু, জওহরলাল নেহরু, ডক্টর বি আর আম্বেদকর, উপরের কেউ নয়। কোনটা আমাদের সঠিক উত্তর হবে? 21 নম্বর যারা জওহরলাল নেহরু করেছে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। পরবর্তী কোয়েশ্চেন দেখো 22 নম্বর কোয়েশ্চেনে কি বলেছে, তাপ প্রয়োগের অবস্থার পরিবর্তনের সময় পদার্থের তাপমাত্রা কি হয়? বাড়ে, কমে, স্থির থাকে? বাড়ে অথবা স্থির থাকে। কোনটা আমাদের সঠিক উত্তর হবে? 22 নম্বর কোয়েশ্চেন অপশন সি যারা করেছো স্থির থাকে তাদের সঠিক উত্তর। 23 নম্বর কোয়েশ্চেন চলো, হীরাকুদ বাঁধ কোন রাজ্যে অবস্থিত? ভীষণ একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, হীরাকুদ বাঁধ। 23 নম্বর কোয়েশ্চেন। আচ্ছা এই দুটোর মধ্যেই তোমরা উত্তর বলো, খুব সহজ করে দিলাম। হীরাকুদ বাঁধ কোন রাজ্যে অবস্থিত? মধ্যপ্রদেশ না উড়িষ্যা? এই দুটোর মধ্যেই বলো, মধ্যপ্রদেশ না উড়িষ্যা? উড়িষ্যা, উড়িষ্যা, উড়িষ্যা যারা করেছো তাদের সঠিক উত্তর। বোঝা গেল? উড়িষ্যায় হীরাকুদ বাঁধ, উড়িষ্যায় হীরাকুদ বাঁধ, মনে রাখো। চলো পরবর্তী কোয়েশ্চেনটা দেখি আমরা 24 নম্বর কোয়েশ্চেনটা কি বলেছে, নিম্নের কোন সুলতান বন্দে গান-ই চেহেলগান বা 40 চক্র গঠন করেছিলেন? ইলতুৎমিশ, বলবন, কুতুবুদ্দিন আইবক, আলাউদ্দিন খুলজি। সঠিক উত্তর কি হবে? 24 নম্বরের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ইলতুৎমিশ ইজ দ্য রাইট অ্যান্সার। যারা অপশন এ করেছো তাদের সঠিক উত্তর। আজকে আমাদের শেষ কোয়েশ্চেন, আজকে আমাদের লাস্ট কোয়েশ্চেন দেখো 25 নম্বর কোয়েশ্চেন, পৃথিবীর যমজ গ্রহ কোন গ্রহকে বলা হয়? ভীষণই সহজ, ভীষণই সহজ। শুক্র গ্রহকে তোমার যমজ গ্রহ বলা হয়, শুক্র গ্রহকে উজ্জ্বল গ্রহ বলা হয়। শুক্র গ্রহ কিন্তু
তোমার উল্টো দিকে ঘুরে, যেমন পৃথিবীর উল্টো দিকে ঘুরে, পৃথিবী যেদিকে ঘুরে তার উল্টো দিকে ঘুরে। তারপরে শুক্র গ্রহকে তোমার কি বলা হয়, আর কি কি বলা হয় তোমরা অবশ্যই কমেন্ট করবে। তা 25টি প্রশ্নের মধ্যে তোমার স্কোর কত হলো অবশ্যই অনেস্টলি তোমরা কমেন্ট করবে। এটুকু আশা করছি। আজকের ক্লাস বা মক টেস্টটি এখানেই 25টি শেষ হলো। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর আগের 7টি হয়ে গেছে, যারা দেখোনি অবশ্যই দেখবে এবং বন্ধুদের সাথে একটু প্লিজ শেয়ার করবে আর লাইক করবে। আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আমি তোমাদের আমজাদ দা। ওকে, চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং নিজের খেয়াল রেখো আর জোরদার প্রিপারেশন করো।